কেন চাঁদকে শিবের মাথায় ধারণ করেছিলেন? শ্রাবণ মাসে জানবো পুরাণের এই আজব কাহিনীটি। কেন দেবাদিদেব মহাদেব চাঁদকে বা চন্দ্রদেবকে তার মাথায় ধারণ করেছিলেন? কেন শিবের মাথায় চাঁদ আছে? চলছে শ্রাবণ মাস, মহাদেবের প্রিয় এই মাসে নানাভাবে শিবের ভক্তরা তার আরাধনা করেছে। এর সঙ্গে শিবলিঙ্গে জল ঢালা এবং শিবের বিশেষ পুজো। মহাদেবকে বলা হয় দেবতার দেবতা। তার আশীর্বাদ সঙ্গে থাকলে জীবনে কোনো সংকট আসতে পারে না। মহাদেবের সাজসজ্জা এবং অন্য সব দেবতার থেকে অনেকটাই আলাদা। অন্য দেবতাদের মতো নানা অলংকার তার অঙ্গে দেখা যায় না। তার বদলে তার মাথায় চাঁদ, গলায় সাপ, দেহে ভস্য এবং পরনে বাকছাল, মাথায় জটা এইসব দেখা যায়। মহাদেবের এই প্রতিটি আবরণের সঙ্গে কোনো না কোনো কাহিনী জড়িয়ে আছে। আজ আমরা জেনে নেব কেন চাঁদ শিবের মাথায় স্থান পেয়েছে। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমাদের নীলকণ্ঠ পরিবারে। সকলকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করার অনুরোধ করা হচ্ছে, যাতে আমাদের ভিডিওগুলির আপডেট আপনার কাছে দ্রুত পৌঁছে যায়। শিবপুরাণ অনুসারে সমুদ্র মন্থনের পর যখন ভয়ানক বিষ হলাহল উঠে আসে, তখন সেই বিষের ঝাঁজে নিস্তেজ হয়ে পড়ে গোটা বিশ্ব। সৃষ্টিকে রক্ষা করতে সেই বিষ পান করেন মহাদেব। হলাহল তার গলা পর্যন্ত যাওয়ায় তার নাম হয়ে যায় নীলকণ্ঠ। এই প্রচণ্ড বিষের জ্বালায় ছটপট করতে থাকেন ভগবান শিব। মহাদেবের কষ্ট দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন সব দেবতারা। তখন সব দেবতারা মহাদেবকে অনুরোধ করেন যাতে তিনি চাঁদকে মাথায় ধারণ করেন, কারণ চাঁদ হলো সব থেকে শীতল এবং চাঁদের ঠান্ডা স্পর্শে মহাদেবের শরীর যাতে শীতল হয়। আরেকটি কিংবদন্তি অনুসারে অভিশাপ থেকে মুক্ত হন চন্দ্রদেব। শিবের মাথায় চাঁদ থাকে, সেই বিষয়ে এই কাহিনীটিও প্রচলিত আছে। চন্দ্রদেবের 27টি বউ, এরা হলেন দক্ষ প্রজাপতির 27টি কন্যা। 27টি নক্ষত্রকে চন্দ্রদেবের স্ত্রী বলেও মনে করা হয়। এদের মধ্যে রোহিণী চন্দ্রের সব থেকে কাছে অবস্থিত। রোহিণী তাই চাঁদের সব থেকে প্রিয় নক্ষত্র বলেও মনে করা হয়। চাঁদ রোহিণীকে সব থেকে বেশি ভালোবাসায় অন্য বউরা তার ওপর রাগ করে দক্ষের কাছে নালিশ করেন। দক্ষের অভিশাপে চন্দ্র ক্ষয় রোগ হয় এবং চাঁদের আকার ধীরে ধীরে কমতে থাকে, অর্থাৎ চন্দ্রের কৃষ্ণপক্ষ শুরু হয়। তখন নারদের পরামর্শে চন্দ্রদেব মহাদেবের কাছে প্রার্থনা করেন এবং তাকে নিজে মাথায় স্থান দিতে বলেন। মহাদেবের মাথায় স্থান পেয়ে চাঁদ অভিশাপ মুক্ত হয় এবং কয়েকদিনের মধ্যেই পূর্ণিমার পূর্ণচন্দ্র হিসাবে আবির্ভূত হয়। তো বন্ধুরা, আজ আপনারা জানলেন চন্দ্রদেবের ভগবান মহাদেবের মাথায় ধারণ করার কারণ। সকলে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে একদমই ভুলবেন না।